কিউট কিউট মুরগির বাচ্চাগুলোকে দেখে এত বেশি ভালো লাগতেছে, মাশাল্লাহ। ফাইনালি আজকে তাদের ঘরে তাদেরকে রাখা হলো। মুরগির বাচ্চার সাথে সাথে অনেকগুলো হাঁসের বাচ্চাও নিয়ে আসা হয়েছে, আর এই হাঁসের বাচ্চার মুরগির বাচ্চাগুলোকে সব একই সাথে রাখা হয়েছে। আজকে মুরগির বাচ্চাগুলো তাদের নিজস্ব ঘরে চলে এসেছে, এটা দেখে কতই না ভালো লাগতেছে আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা সকাল সকাল উঠে আম্মুর বাসায় চলে এসেছি, কারণ আজকে মুরগির বাচ্চা আসবে, যার জন্য সবকিছু একটু ঠিকঠাক মতো আছে কিনা সেটা দেখার জন্য চলে এসেছি ফার্মে। পরে এখানে এসে দেখে আপনাদের ভাইয়া আরো টুকিটাকি কিছু কাজ বাকি ছিল, ওগুলো কমপ্লিট করতেছিল। মুরগির বাচ্চাগুলো যেখান থেকে আসবে তারা ফোন দিয়েছিল, বলেছে যে কিছু হাঁসের বাচ্চা আপনাদেরকে দিব, যার জন্য আপনাদের ভাইয়া এখানে হাঁসের বাচ্চা রাখার জন্য সিস্টেম করলো। দেন এখন মুরগির বাচ্চাগুলোকে যেখানে রাখা হবে সেই জায়গাটা সুন্দরভাবে গোল চত্বরের মতো সিস্টেম করে নিবে, যাতে করে এখানে মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকতে পারে। কারণ হচ্ছে এত বড় একটা প্লেসের মধ্যে এখন মুরগির বাচ্চা রাখলে মুরগির বাচ্চাগুলো অনেকগুলোই মরে যাবে, যার জন্য তাদেরকে সুন্দর করে সিস্টেম করে রাখতে হবে। এই কারণে আপনাদের ভাইয়া এই জায়গায় একটা ছোট্ট করে গোল একটা ঘর বানিয়ে নিচ্ছিল। প্রথমে বিসমিল্লাহ করে আমরা 500 মুরগি উঠাবো, এরপরে যদি সেটা ভালো হয় বা মুরগির বাচ্চাগুলো সবকিছু পারফেক্ট থাকে তাহলে আস্তে আস্তে আরো পরে উঠানো হবে, কিন্তু এখন আপাতত 500 মুরগি উঠাবো। আর এই যে এখানে এখন লাইট সেট করা হবে, কারণ এখানে মুরগির বাচ্চাগুলো রাখার পরে রাতে যে শীত পড়বে এই ঠান্ডাটা যেন ওদের গায়ে না লাগে, এই জন্য তাদের শরীরে হিট দেওয়ার জন্য এখানে লাইটের সিস্টেম করে দেওয়া হচ্ছে। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম কখন মুরগির বাচ্চাগুলো আসবে, আমি একটু দেখবো। ছোট ছোট কিউট কিউট বাচ্চাগুলোকে দেখার জন্য খুবই আগ্রহী আমি। চারোদিকে যেন হিট পায় ভালোভাবে, এই জন্য 5-6টা লাইট লাগিয়ে দিল আপনাদের ভাইয়া। যে কোনো কাজ করতে গেলে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজেই সফলতা পায় না। আপনাদের ভাইয়া এই মুরগির ফার্মটার পিছনে অনেক বেশি খেটেছে, আজকে যদি মুরগির বাচ্চাগুলো আসার পরে তার কষ্ট একটু কমে যায়। এই তো এখন এখানে ভুসিগুলো দেওয়া হচ্ছে, যে ভুসিগুলোকে রোদে শুকিয়ে অনেক সুন্দরভাবে রেখে দিয়েছিল বস্তা ভরে আপনাদের ভাইয়া, এখন সেই ভুসিগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে মেলে দিচ্ছে। কারণ বাচ্চাদেরকে কোনো একটা নরম জায়গায় রাখতে হয়, নরম জায়গা পেলে বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে উষুম হয়ে থাকে। এই জন্য ছোট ছোট মুরগির বাচ্চাগুলোকে উষুম দেওয়ার জন্য এখানে ভুসিগুলোকে মেলে দিয়েছে আপনাদের ভাইয়া। এই তো এখন বাল্বগুলোকে লাগানো হচ্ছে, ছোট ছোট বাল্ব লাগানো হয়েছে এখানে, যেন মুরগির বাচ্চাগুলোর শরীরে খুব বেশি হিট না লাগে, এই জন্য ছোট ছোট বাল্ব দিয়েছে। এই তো ফাইনালি মুরগি রাখার জন্য এখন সম্পূর্ণ কমপ্লিট। এখন শুধু বাচ্চাগুলোকে এনে এখানে ছেড়ে দিলে ওরা অনেক সুন্দরভাবে খেলাধুলা করবে তাদের ঘরে। এখন এখানে পেপার বিছানো হচ্ছে, যারা মুরগির বাচ্চা দিবে তারা বলতেছিল যে এখানে পেপার বিছিয়ে দেন তাহলে ভালো হবে, মুরগিগুলো ভালোভাবে থাকতে পারবে। তাই তাদের কথা মতো এখানে আমরা আবার পেপার বিছিয়ে দিলাম। পেপারগুলো দেওয়ার পরে এখন মুরগির বাচ্চাগুলোকে এখানে রাখা হবে। এই যে মুরগির বাচ্চা কত কিউট কিউট, এই দোকানে মুরগির বাচ্চা ছিল, সেখান থেকে আনার জন্য আমার পাগলটা সহ চলে গেছে। ওর আর তর সইছিল না, ও বলতেছিল আমি নিজেই যাব, যে মুরগির বাচ্চা নিয়ে আসবো। তাই ও চলে গেল মুরগির বাচ্চা আনতেই। তো চলে এসেছে আমাদের ছোট ছোট মুরগির বাচ্চাগুলো, মাশাল্লাহ। এখন এগুলোকে নিয়ে ছাদে যাওয়া হচ্ছে। ছাদে যেহেতু মুরগির ফার্ম করা, এই জন্য ছাদের মধ্যে মুরগির বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি। আর এই যে চলে এসেছে আমার আম্মু বিসমিল্লাহ করে মুরগির বাচ্চা রাখার জন্য। আমার আম্মু যেহেতু মুরব্বী, তাই মুরব্বীকে দিয়ে বিসমিল্লাহ করে মুরগির বাচ্চাগুলোকে উদ্বোধন করা হলো। এরপরে আমাদের যে ভ্যানেলা মামা, ওনাকে দিয়েছি, যেহেতু উনিও মুরব্বী মানুষ, তাই চিন্তা করলাম ওদের দিয়ে আগে উদ্বোধন করি। এরপরে আপনাদের ভাইয়া এক এক করে মুরগির বাচ্চাগুলোকে সব ওখানে রাখতেছিল। মুরগির ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আমাদের এতদিনের যে কষ্ট এটা আসলে সার্থক হয়েছে এই বাচ্চাগুলোকে দেখার পরে। এখন বড় করতে পারলেই হয় এই বাচ্চাগুলোকে এক এক করে। আমি তো ভিডিও করে কুল পাই না, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল মুরগির বাচ্চাগুলোকে, আমি চোখ সরাতেই পাচ্ছিলাম না। বাচ্চাগুলোকে শুধু দেখেই যাচ্ছি তো দেখেই যাচ্ছি, এত কিউট কিউট বাচ্চা কেমন করে হয় গাইস। আর একদিনের বাচ্চা দেখে আরো বেশি কিউট লাগতেছিল অনেক। এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এই কারণে এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মুরগির বাচ্চাগুলোর শরীরে একটু তাপ লাগে, ঠান্ডা না লাগে ওদের। আর ঠান্ডা লাগলে কিন্তু বাচ্চাগুলো মরে যাবে। আর এখানে একটার মধ্যে সবগুলোকে রাখা হয়েছে, কারণ যেহেতু এখন বাচ্চা ছোট ছোট, এই জন্য সবগুলো জানি এক জায়গায় গাদাগাদি করে থাকতে পারে, এই জন্য রাখা হয়েছে। আলাদা আলাদা রাখলে বেশি ঠান্ডা লেগে যাবে তাদের, আর ঠান্ডা লাগলে তারা মরে যাবে, এই চিন্তা করে আমরা এক জায়গায় সবগুলো মুরগি রেখেছি। মুরগির বাচ্চা উঠানোর পর থেকে আমার মনে হচ্ছে না আমি ওখান থেকে চলে আসি, আমি মনে হচ্ছে সারাদিন এগুলোকে দেখি। আমি একটু মুরগির বাচ্চাগুলোকে খাবার দিচ্ছিলাম, আর খাবার পাওয়ার পর ওরা কিভাবে খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ছে এটা দেখে যে আমার এত ভালো লাগতেছে, আমি শুধু দেখতেছিলাম আর খাবার ছিটাচ্ছিলাম ওদের উপরে। এখন গাইস আপনারাই কমেন্ট করে বলবেন আমাদের এই মুরগির খামারের ছোট ছোট কিউট বাচ্চাগুলোকে দেখতে আপনাদের কেমন লাগতেছে, আর কতটা এনজয় করতেছেন আপনারা এগুলো দেখে। অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আমি কিন্তু 2-3 দিনের ভিডিও একবারে পোস্ট করেছি, 2 দিন পরে মুরগিগুলো যখন একটু বড়
হয়েছে তখন এগুলোকে কিন্তু আলাদা করে রাখা হয়েছে। আপনাদের ভাইয়া আবার কিছু হাঁসের বাচ্চাও তুলে নিয়েছে মুরগির বাচ্চার সাথে সাথে। তবে মুরগির বাচ্চাগুলো যতটা কিউট ছিল, হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। গাইস, এখন আপনাদের কি মনে হচ্ছে হাঁসের বাচ্চার মুরগির বাচ্চাগুলোকে কি আমার হাজবেন্ড ঠিক মতো পালতে পারবে, বড় করতে পারবে? সেটা কি দেখার জন্য আপনারা প্রস্তুত? তো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।